Hello everyone. Today our topic is equality of matrix. This video will make you complete clarity about the concept of equality of matrix. Okay? Let us take an example. That is question number 1. This matrix is equal to this. Question asks us to find out the value of x, y, z and w. Okay? We need to find out the value of x, y, z and w. That is the elements of the matrix. These are what called elements, isn't it? কোশ্চেনের যে ম্যাট্রিক্সের ভিতরে তাহিগুলোর কি হই আমরা এলিমেন্টস কই, তাহলে আমরা এলিমেন্টসগুলো ফাইন্ড আউট করব। তো এলিমেন্টস যখন ফাইন্ড আউট করব, যদি কোশ্চেনে কয় যে এলিমেন্টস ফাইন্ড আউট করো মানে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলা ভ্যালু থাকবো এটা ফাইন্ড আউট করো, তখন আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কনসেপ্ট ইউজ করব। এখন এই ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কনসেপ্ট কি? তো আমরা কোশ্চেন নাম্বার 1টা সলভ করি, অটোমেটিকলি আমরা বুঝলি। কোয়েশ্চেন নাম্বার 1 সলভ করলে সব কিছুই বুঝতে পারবা যে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানেটা কি। তো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 1. সো ইট ইজ গিভেন দিস ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স। ওকে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে কোয়েশ্চেনে কইছে না এটা ফাইন্ড আউট করতাম এক্স ওয়াই জেড, মানে এইগুলো ভ্যালু ফাইন্ড আউট করতাম। কোয়েশ্চেনে কইছে ম্যাট্রিক্সের ভ্যালু যদি কোয়েশ্চেনে হয় ফাইন্ড আউট করতাম, তাহলে তখন আমরা concept of equality matrix use করব। ঠিক আছে, by the concept of equality of matrix we get দেখো কিরকম করি। ফার্স্ট যে এলিমেন্টস, ওই এলিমেন্টসটা সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টসের সঙ্গে ইকুয়াল করবো, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। সেম লাইক 2x প্লাস জেড ইকুয়াল টু 5, এটার প্লেসে 5 আছে, এর লিগা এটার সঙ্গে আমরা 5 ইকুয়াল করবো। 2x প্লাস জেড ইকুয়াল টু 5। ওকে, সেম লাইক 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, 2x minus y equal to 0. Same process will apply here. 3z plus w, 3z plus w equal to 13. Clear? This is equation 1, this is equation 2, this is equation 3 and this is equation 4. তো concept of equality matrix বুঝছো তোমরা? মানে যদি কোশ্চেনে হয় এলিমেন্টসগুলো ফাইন্ড আউট করতাম, এই যে এগুলো যদি ফাইন্ড আউট করার লেগে হয় তখন আমরা কনসেপ্ট অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স ইউজ করব। ঠিক আছে, মানে ফার্স্ট এলিমেন্টসের সঙ্গে ফার্স্ট এলিমেন্টস ইকুয়াল করব, সেকেন্ড এলিমেন্টসের সঙ্গে সেকেন্ড এলিমেন্টস ইকুয়াল করব, থার্ড এলিমেন্টসের সঙ্গে থার্ড এলিমেন্টস ইকুয়াল করব, ফোর্থ এলিমেন্টসের সঙ্গে ফোর্থ এলিমেন্ট ইকুয়াল করব। ক্লিয়ার? যেরকম এখানে আমরা করছি, এখান থেকে আমরা এক্স ওয়াই জেড ফাইন্ড আউট করব। ক্লিয়ার? তো চলো আমরা ইকুয়েশন 1টা ধরে লাই। From equation 1 we get, equation 1 থেকে কি পাই দেখো তো, x equal to -1 আছে, -1 রাখি দিলাম, মাইনাস ওয়াইটারে আমরা এদিকে যদি নিয়ে আই তাহলে কি হয়ে যাব প্লাস ওয়াই, মানে x এর ভ্যালু আমরা -1 প্লাস ওয়াই পেয়ে লিছি। x এর ভ্যালু -1 প্লাস ওয়াই, এখানে দেখো যদি আমি এই ভ্যালুটা যদি আমি এখানে বয়াই এক্স এর জায়গায় ইকুয়েশন 2তে যদি বয়াই, তাহলে জেডও হয়ে যাব ওয়াই হয়ে যাব, মানে দুইটা ভ্যালু আই যাব এখানে, মানে দুইটা ভেরিয়েবল হয়ে যাব। ঠিক আছে, তো আমরা এমন একটা ইকুয়েশন দেখো যেখানে এক্স আর ওয়াই শুধু আছে, যেরকম ইকুয়েশন 3 দেখো এক্স আছে ওয়াই আছে। যদি আমরা এক্স এর ভ্যালুটা যদি এখানে পুট আপ করি তাহলে অটোমেটিকলি ওয়াই ফাইন্ড আউট করতে পারবো, বিকজ দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ অলসো ওয়াই। তো চলো দেখে লাই, when x equal to -1 plus y from equation 3 we get, equation 3 থেকে কি পাই দেখো তো, 2x minus y equal to 0, এটা হলো ইকুয়েশন 3 ইকুয়েশন। ঠিক আছে, তো 2 রাখি দিলাম, x এর ভ্যালু -1 প্লাস y, তো x এর জায়গাতে আমরা -1 প্লাস ওয়াই পুট আপ করলাম, মাইনাস যেরকম আছে রাখছি ওয়াইও সেম ইকুয়াল টু 0। তো 2 into 1 2,
মাইনাস আছে মাইনাস রাখলাম 2 ইন্টু ওয়াই মানে 2y মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 ক্লিয়ার 2y মাইনাস ওয়াই দ্যাট ইজ সিঙ্গল ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 এদিকে আনলে কি হয়ে যাব শুধু 2 দ্যাট মিনস ওয়াইয়ের ভ্যালু 2 আই গেছে ওয়াইয়ের ভ্যালু 2 আইছে তো অটোমেটিকলি আমরা এইখানে যদি ওয়াই দিই এটা ধরে নাও ইকুয়েশন 4 যদি ওয়াই দিই ওয়াইয়ের ভ্যালুটা এখানে তাহলে কি হয়ে যাব এক্স এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে আমরা অটোমেটিকলি তো দেয়ারফর when y equal to 2 from equation 4 we get equation 4 থেকে আমরা কি পাইতে কত 4টা লিখে নিব আমরা এটা তো ইকুয়েশন 4 মানে x equal to -1 plus y ঠিক আছে তো y ভ্যালুটা নিয়ে আমরা পুট আপ করলে এখানে -1 plus 2 that means 1 the value of x is 1 তো y ও ফাইলিলাম আমরা x ও ফাইলিছি ঠিক আছে তো x এর ভ্যালু 1 পাইছি তো ইকুয়েশন 2 যদি আমি x এর ভ্যালু y দেই তো y z ফাইলিমু আমরা ঠিক না তো ইকুয়েশন 2 থেকে এখন ফাইন্ড আউট করিলাই z এর ভ্যালু when x equal to 1 x equal to যদি 1 হয় তো ইকুয়েশন 2 থেকে আমরা z ফাইন্ড আউট করতে পারবো তো ইকুয়েশন 2টা লিখিলাই when x equal to 1 then from equation 2 we get equation 2 হলো 2x plus z equal to 5 দেখো 2x plus z equal to 5 2 রাখি দিলাম x এর ভ্যালু 1 x এর ভ্যালু 1 লাগাই দিলাম plus z equal to 5 তো 2 into 1 2 plus z equal to 5 z equal to 5 minus 2 that is 3 তো z এর ভ্যালু কি আমরা 3 আই গেছে তো x ও ফাইলিছি y ও ফাইলিছি z ও ফাইলিছি এখন কি লাগে আমরা w লাগে ঠিক আছে তো z এর ভ্যালু তো ফাইলিছি তো অটোমেটিক্যালি আমরা w ফাইন্ড আউট করতে পারবো ওকে দ্যাট ইজ ইকুয়েশন 4 তো এখানে লিখিলাই when z equal to 3 then from equation 4 we get equation 4 কি আমরা equation 4 হলো 3z plus w equal to 13 এখানে করে দিলাম আমি স্পেস আছে লেখা করলাম ঠিক আছে বাট एग्जाम তোমরা এরকম করিও না 3z plus w equal to 13 3z plus w equal to 13 তো z এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম z এর ভ্যালু 3 পেয়েছি 3 into 3 plus w equal to 13 3 into 3 is 9 plus w equal to 13 w equal to 13 minus 9 that is 4 clear so therefore x equal to কি পেয়েছিলাম 1 y equal to 2 z equal to 3 and w equal to 4 clear this is your required value the value of x y z and w so let's go to the question 2 so this is our question 2 okay let me show you how to solve this is question number 2 they ask us to find out the value of x y and z okay so we will use the concept of equality of matrix by the concept of equality of matrix x plus y first elements equal to first element x plus y equal to 3 isn't it y minus z equal to minus 1 y minus z equal to minus 1 z minus 2x z minus 2x equal to 1 y minus x equal to 1 y minus x equal to 1 okay this is equation 1 this is equation 2 this is equation 3 this is equation 4 from
equation 1 we get x equal to 3 minus y, that is equation 4. Okay, from equation 1 we get x equal to 3 minus y কিরকম প্লাস ওয়াইটারে এদিকে নিয়ে আইলাম, তো মাইনাস ওয়াই হইল। এখন এই যে x এর ভ্যালু 3 মাইনাস ওয়াইটা আমরা ইকুয়েশন 2 3 4 যে কোনো একটা ইকুয়েশনে বয়াইমু, বাট কেয়ারফুল থাকতে লাগবো যে ইকুয়েশনে বয়াইমু এটা x আর y যেন থাকে। ক্লিয়ার? যেরকম এখানে দেখো y আর z, x আর y না। এখানে দেখো z আর x আছে, x আর y তো নাই, এখানে আমরা x y আছে। বাট ইকুয়েশন 4 এ দেখো y ও আছে x ও আছে, দ্যাট মিন্স উই নিড টু পুট দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 4। ওকে, সো দিস এখানে তো 4 দেওয়া, দ্যাট মিন্স এটা ইকুয়েশন 5 ধরিলে। ক্লিয়ার? তো when x equal to 3 minus y, then from equation 4 we get 4 এর ইকুয়েশন হলো y minus x equal to 1, y minus x equal to 1, x এর ভ্যালু 3 minus y, তো y রাখি দিলাম, x এর ভ্যালু 3 minus y equal to 1। এখানে দেখো আমরা 3 minus yটারে ব্র্যাকেটে রাখছি, why? বিকজ এখানে মাইনাস আছে, এর লিগে আমরা এটারে ব্র্যাকেটে রাখছি। ক্লিয়ার? যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এটা ব্র্যাকেটে না রাখলেও হইল না, এখানে মাইনাস আছে এর লিগে আমরা সবসময় ব্র্যাকেটে রাখি। ক্লিয়ার? তো y minus 3 প্লাস মাইনাস 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 প্লাস y equal to 1। ক্লিয়ার? y plus y, that is 2y equal to 1, minus 3 এদিকে আনলে কি হয়ে যাব প্লাস 3, that is 2y equal to 4, value of y is 2। ক্লিয়ার? তো y তো ফেলিছি আমরা 2, y যদি 2 হয় তাহলে x ও ফাইলিতে পারবো আমরা, ঠিক না? 3 minus 2 বয় দিমু, y এর ভ্যালুটা এখানে বয় দিমু, তো লিখিলাই when y equal to 2, then from equation 5 we get x equal to 3 minus 2, 3 minus 2 is 1, so value of x is 1, value of y is 2। clear? y 2 আইছে আর x 1 আইছে। এখন আমরা কি লাগে, x এর ভ্যালু ফেলিছি, y এর ভ্যালু ফেলিছি, এখন আমরা লাগে z, ঠিক না নি? তো এখানে দেখো যে কোনো একটা ইকুয়েশন বয় দো, z এর ভ্যালু বেরিয়ে যাব, হয়তো ইকুয়েশন 2 হয়তো ইকুয়েশন 3, বিকজ আমার কাছে y এর ভ্যালু আছে, আমার কাছে z এর x এর ভ্যালু আছে, লাগে কি আমরা z এর ভ্যালু লাগে, ঠিক না? তো ইকুয়েশন 2 বা ইকুয়েশন 3 বয় দিই। তো সাপোজ আমি ইকুয়েশন 2 দিয়া সলভ করিলাই, ইকুয়েশন 2 দিয়া সলভ করলে আমার কার ভ্যালু লাগবো, y এর ভ্যালু লাগবো, আর y এর ভ্যালু কি, y এর ভ্যালু হইল 2। তো when y equal to 2, then from equation 2 we get equation 2 কি আমরা, equation 2 হইল y minus z equal to minus 1, y minus z equal to minus 1, y এর ভ্যালু 2, তো y এর জায়গায় 2 লাগাই দিলাম, minus z minus 1, তো minus z minus 1 রাখি দিলাম, 2টা এদিকে নিয়ে আইলাম, minus 2, তো minus z equal to minus 3, তো z equal to 3। ক্লিয়ার? z equal to কি, z equal to 3। তো কোশ্চেনে কইছি আমরারে ফাইন্ড আউট করার লিগা, দেখো তো কোশ্চেনে কি হইছে, কোশ্চেনে কইছি আমরারে x y z ফাইন্ড আউট করতাম, তো x ও বেরিয়ে গেল, y ও বেরিয়ে গেল, z ও বেরিয়ে গেছে। ওকে, therefore x equal to 1, y equal to 2, z equal to 3। clear? Let us now solve question number 3. This equal to this, find the value of a and b। question a plus b আর ab আছে, মানে value of a লাগে, value of b লাগে। ওকে,
কনসেপ্ট ইউজ করবো আমরা বাই দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স ফার্স্ট এলিমেন্টটা আমরা ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ইকুয়াল করবো সেম লাইক দেখো কোয়েশ্চেনে কইছে এ আর বি ফাইন্ড আউট করতাম ক্লিয়ার তো এ প্লাস বি ইকুয়াল টু 6 লিখছি আমরা বাট 2 ইকুয়াল টু 2 লিখতাম না আমরা কি লেগা বিকজ এই এলিমেন্টসে এ বি নাই এই এলিমেন্টসেই সেম এ বি নাই তো এটা সঙ্গে এটা আমরা ইকুয়াল করতাম না ক্লিয়ার সেম দেখো 5 ইকুয়াল টু 5 আমরা দরকার পড়েন না 5 ইকুয়াল টু 5 হ্যাজ নো ভ্যালু আর আমরা কোয়েশ্চেনেও হয়েছে এ আর বি ফাইন্ড আউট করতাম ক্লিয়ার তো এ বি ইকুয়াল টু 8 এখানে আমরা লিখতে পারবো বিকজ এটা আমরা ফাইন্ড আউট করতাম এ বি ইকুয়াল টু 8 বুঝছো তো এটার সঙ্গে এটা ইকুয়াল করছি বিকজ এটা আমরা ফাইন্ড আউট করতাম এটার সঙ্গে আমরা এটা ইকুয়াল করতে পারতাম না 2 ইকুয়াল টু 2 করতে পারতাম না কারণ বিকজ এটা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের আন্ডারে আন না কোয়েশ্চেনে কইছি আমরা এ বি ফাইন্ড আউট করতাম এখানে এ বি নাই এখানেও তো এ বি নাই সেম লাইক 5 ইকুয়াল টু 5 করতে পারতাম না কারণ এখানে এ বি নাই এখানেও এ বি নাই ক্লিয়ার এর লিগে আমরা 5 ইকুয়াল টু 5 লিখছি না বাট এ বি ইকুয়াল টু 8 লিখতে পারবো বিকজ এখানে এ বি আছে ওকে তো এই ইকুয়েশন থেকে আমরা বি ইকুয়াল টু 6 মাইনাস এ লিখতে পারলাম ক্লিয়ার তো বির ভ্যালু বেরিয়ে গেছে এটা ইকুয়েশন 1 দিলাই এটা ইকুয়েশন 2 তো when b equal to 6 minus a from equation 2 we get equation 2 থেকে আমরা অটোমেটিকলি a বাই যে কোনো একটা ভ্যালু বাই করতে পারবো দেখো b এর ভ্যালু 6 মাইনাস a তো b ইকুয়েশন 2 নিয়ে বসাই দিই a রাখি দিলাম 6 মাইনাস a ইকুয়াল টু 8 ক্লিয়ার 6 ইনটু a 6a মাইনাস a ইনটু a স্কোয়ার ইকুয়াল টু 8 এখন দেখো এই যে প্যাটার্ন এই প্যাটার্নটারে হওয়া হয় কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লিয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন আইছে দেখো এটা মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই প্যাটার্নে এটা আইছে তো আমরা এই প্যাটার্নে এটারে আনতে লাগবো যেরকম মাইনাস এ স্কোয়ার আগে লিখবো আমরা প্লাস 6a মাইনাস 8 ইকুয়াল টু 0 এখন ভ্যালু অফ এ ফাইন্ড আউট করতে গেলে আমরা কোন কনসেপ্টে লাগাইমু মিডল টার্ম কনসেপ্ট লাগাইমু তো মিডল টার্ম লাগানোর আগে এটা এখানে ইকুয়েশনের আগে দেখো মাইনাস না ইকুয়েশনের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা সবটির সাইন চেঞ্জ করব মাইনাস রে প্লাস করছি প্লাস রে মাইনাস করলাম মাইনাস রে প্লাস করছি ইকুয়াল টু 0 আই হোপ তোমরা এগুলো জানো এখন আমরা মিডল টার্মের কনসেপ্ট লাগাইমু এ স্কোয়ার মাইনাস 6 রে আমরা মিডল টার্ম করবো 8 রে যদি মিডল টার্ম করি তাহলে কি হইব 4 প্লাস 2 বিকজ 4 প্লাস 2 হলে 6 হর আর 4 ইন্টু 2 হলে 8 হর ক্লিয়ার এখানে প্লাস বা মাইনাস বইব কিসের উপরে ডিপেন্ড করে যদি কনস্ট্যান্টের সঙ্গে যে সাইনটা থাকবো ওই সাইনটা এখানে বইব সবসময় মনে রাখিও যদি এখানে কনস্ট্যান্টের আগে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিয়া আনসার বার করতে পারতাম না ক্লিয়ার এখানে কনস্ট্যান্টের আগে প্লাস আছে এই লিগে আমরা প্লাস দিয়া আমরা আনসার ফাইন্ড আউট করব তো এ স্কোয়ার 4 ইন্টু এ 4a প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু এ 2a প্লাস 8 ইকুয়াল টু 0 এ কমন লইলাম তো a মাইনাস 4 এখানে 2 কমন লইলাম a মাইনাস 4 ইকুয়াল টু 0 a মাইনাস 2 a minus 4 equal to 0 therefore না either a equal to 2 or a equal to 4 তো এর ভ্যালু আমরা দুইটা পাইছি একটা পাইছি 2 একটা পাইছি 4 তো আমরা একবার 2 দিয়ে হইলাই এরপরে আমরা a দিয়ে 4 দিয়ে করব তো a equal to 2 when a equal to 2 then b equal to মানে ওই যে এটা এই ইকুয়েশনটা b equal to 6 minus a then b equal to 6 minus a b equal to 6 minus 2a equal to 4 মানে b এর গুলো কি পাইছি আমরা 4 পাইছি সেম প্রসেস when a equal to 4 then b equal to 6 minus 4 that means 2 মানে b এর গুলো কত পাইছি আমরা 2 পাইছি তো therefore
a equal to 2 আছে আর 4 পাইছি, b equal to 4 পাইছি আর 2 পাইছি। ঠিক আছে, this is the required value of a and b. Clear? Now try to solve all the questions that is given at the beginning of this video. If you have any doubt or any questions related to the question, give me a text. I will definitely solve all the questions and make a video for you. Okay, thank you.